নমস্কার। ফেসবুক লাইভে যারা প্রত্যহ মায়ের অনুষ্ঠান দেখেন তাদের সকলকে স্বাগত। আমরা আজকে চলে এসেছি পুনরায় সৎসঙ্গে। আজকে আমরা মায়ের কাছ থেকে জানব যে মানুষ যদি আদর্শবান হতে চায় তাহলে তাদের একটা দৃঢ় সংকল্প থাকা উচিত। এই যে একটা মোটিভেশনাল ব্যাপার, এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আদর্শবান যদি মানুষ হিসেবে বাঁচতে চাই পৃথিবীর বুকে, তাহলে কিছু দৃঢ় সংকল্প থাকা উচিত। সেই সংকল্পগুলো যদি আপনি ইলাবোরেটলি ব্যাখ্যা দেন। প্রথমে আমি স্বপ্না বিষ্টা ভগবতী শ্রী শ্রী মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানীর রাতুল চরণী আমার আপামর ভক্ত শিষ্য সাধারণ প্রত্যেকের জন্য মঙ্গল প্রার্থনা করি। মায়ের রাতুল চরণী ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফলের প্রাপ্তি কামনা করি। সুস্থ স্বাস্থ্য আয়ু আরোগ্য প্রত্যেকের জন্য কামনা করি। যারা নিয়মিত আমার ভক্ত, আমার অনুরাগজন, যারা অহরহ ফেসবুক লাইভের মাধ্যমে সৎসঙ্গ করছে বা নিয়মিত করেন, কারণ সর্বদা বলি যথা ধর্ম তথা জয়, পাপ করিয়ে ভুগতে হয় শাস্ত্রের কথা। আর প্রথমে যেটা বলি, আসিয়াছে পর কাজে পরদেশি পরবেশী, পরবাসী পরে রসি থাকে, পর বোঝা মাথা নিয়ে বড় তরে প্রাণ দিয়ে পরে সে পাশ করেছে। প্রত্যেক দিন প্রত্যেকটা সময় সৎসঙ্গ মানুষকে মানুষ করে তোলে, কারণ মানুষের ঘরে জন্ম হলে মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে তার জ্ঞান, তার বিবেক, তার মায়া, তার দয়া, কোন একটা মানুষের মধ্যে এগুলো যদি ল্যাক দেখা যায়, অভাব দেখা যায়, খুব অসংযত যে সমস্ত মানুষরা, সে সমস্ত মানুষকে দেখলেই সকলে বলে এরা কি মানুষ নয়, এরা কি মানুষ? তার মানে একটা কোশ্চেন মার্ক চলে আসছে। খুব দুর্ব্যবহার, খুব অসংযত আচরণ, বিশৃঙ্খলপূর্ণ জীবন, এমন মানুষকে দেখলেও দেখতে হয়তো মানুষের মতন দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো কান আছে, একটা মাথা আছে, কিন্তু তথাপি সবাই বলে এই আচরণটা কোনো মানুষ করে না, কোনো মানুষের কাজ নয়। তাই মানুষের ঘরে জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যায় না। মনুষ্যত্ব লাভ, দয়া, মায়া, ক্ষমা এবং হিংসা শূন্যতা, পরস্ত্রী কাতরতা থেকে দূরে থাকা, বিরত থাকা, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, ক্রোধের মতো ভয়ঙ্কর জিনিসগুলোকে নিজের থেকে সরিয়ে রাখা, তবে সঠিক মানুষ হওয়া যায়। মানুষ হতে গেলে যে সমস্ত গুণাবলীগুলো প্রয়োজন সেগুলো কিন্তু প্রত্যেককে মনে রাখতে হবে। আর সৎসঙ্গ কি করেন, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়, বহু জায়গায় এই সৎসঙ্গ হয়। আমি যাই, আমাকে যারা ডাকেন, প্রত্যেকটা জায়গায় যখন সৎসঙ্গে যাই, সৎসঙ্গ যেমন ধর্ম চেতনাকে উদ্দীপ্ত করে, মানুষের মনে ধর্মবোধ জাগায়, তার সঙ্গে সঙ্গে মনুষ্যত্ব বোধটা জাগায়। মনুষ্যত্ব বোধটা যখন আমরা মহাভারত নিয়ে আলোচনা করি সৎসঙ্গে, সেখানে দেখা যায় যে কৌরবরা অধর্ম করেছিল বলে সংখ্যায় বেশি, জাগতিক বলে বেশি, লোক বলে বেশি, দৈব বল সহায় ছিল না, কিন্তু তবু তারা যুদ্ধে জয়লাভ করতে পারে। তবু তারা কি পেরেছে পঞ্চ পাণ্ডবের সঙ্গে যুদ্ধে? কারণ পঞ্চ পাণ্ডবের মধ্যে ছিল দয়া, ক্ষমা,
সর্ব থেকে বড় জিনিস যেটা দৈব বল। ধর্ম পথে চলার শিক্ষা। সৎসঙ্গ শেখায় না যে তোমায় সারাদিন জপ করতে হবে, তোমায় সারাদিন ধ্যান করতে হবে। সৎসঙ্গ শেখায় এটাই যে তোমাকে সৎ মার্গ দর্শন করতে হবে, সৎ পথে তোমাকে চলতে হবে, সৎভাবে তোমাকে এগোতে হবে। তোমার মধ্যে কি কি থাকবে? মায়া পুষ্প, দয়া পুষ্প, ক্ষমা পুষ্প, স্নেহ পুষ্প এবং সর্বোপরি দান। হাতটা সবসময় এভাবে নয়, হাতটা সবসময় এভাবে দিতে শিখতে হবে, দিতে জানতে হবে। যে দিতে জানে সে প্রকৃত মানুষ। যে দিতে জানে সে প্রকৃত ধর্মাচরণ করছে। যে দিতে জানে সে প্রকৃত সাধক। দেয়া মানে আমি বোঝাচ্ছি না ধন দৌলত ঐশ্বর্য, যার আছে এগুলো সেইগুলো দেবে, যার এগুলো নেই তার যা আছে সেগুলো দেবে। যার নিজেরই চলছে না, যার নিজেরই নুন আনতে গেলে চিন্তা করতে হচ্ছে, তার কথা নয় যে সে কোত্থেকে দেবে। সে দিতে পারে, সেও দিতে পারে, সুন্দর ব্যবহার জগৎকে দিতে পারে প্রত্যেককে, প্রত্যেকের সঙ্গে। পর দুঃখে সে কাতরতা অনুভব করতে পারে, সাধ্যমতো পর দুঃখ মোচনে তৎপর হতে পারে, পারে অনেক কিছু দিতে পারে। তাহলে আমরা মহাভারতের দিকে তাকালে কি বুঝলাম? যে অধর্ম করে বাক্য বল, লোক বল, অনেক বল থাকা সত্ত্বেও কুরুক্ষেত্র যুদ্ধে ধর্মের জয় জয়গান হয়েছিল। কেন হয়েছিল? কারণ ধর্ম জয় সর্বদা। আগেও ধর্মের জয় হয়েছে, বর্তমানেও ধর্মের জয় হচ্ছে, ভবিষ্যতেও ধর্মের জয় হবে। সৎ জীবন যাপন করতে হবে। আর গুরুর দেয়া, সদ্গুরুর দেয়া নামটা যে কানে কানে গুরু মহারাজ যেটা বলে দিলেন, কৃপা করে গুরু প্রদত্ত যে বীজ দিলেন, এমন মানব জমিতে সেই বীজটি অহরহ অহরহ নিরন্তর কিন্তু জপ করতে হবে। যত পারবে জপ করো। ভালো লাগছে না জপ করতে বসলে অনেক চিন্তা, চেষ্টা করো, আবার চেষ্টা করো, আবারও চেষ্টা করো, আবার অন্যভাবে চেষ্টা করো। পারতে তোমাকেই হবে, পারতে তোমাকেই হবে, এটা মনে রাখবে। চেষ্টা করো, চেষ্টা করো, পারছো না চেষ্টা করো, তুমি একদমই পারছো না তো আবার অন্যভাবে চেষ্টা করো, পারতেই হবে। সেটা শুধু জপের ক্ষেত্রে নয়, যত কিছু ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে জীবনের সুন্দরভাবে জীবনটাকে গড়ে তুলতে গেলে মানুষের মতো, মানুষ মানে দুটো হাত, দুটো পা, দুটো কান, একটা মাথা, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে সাজানো, এটাই কিন্তু মানুষ না। মানুষ হতে গেলে যার প্রকৃত মানবিকতা জাগ্রত হয়েছে, অন্যের জন্য যে ভাবে, যে নিজে খায় সে নয়, যে পাঁচজনকে খাওয়ায় সে মানুষ। পশু পাখিকে দেখো, প্রকৃতির দিকে তাকিয়ে দেখো পশু পাখিকে, পশু পাখি তো নিজে খেয়ে নিচ্ছে। পশুবৎ জীবন নয়, পশুর থেকে তো সামান্য হলেও আলাদা হতে হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু দিয়ে খেতে শিখতে হবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেকের দুঃখে কিন্তু নিজেকে চিন্তাশীল রাখতে হবে, প্রত্যেকের দুঃখ মোচনে চেষ্টা করতে হবে। যত যত নিশ্চরতে মনশ্চঞ্চল অস্থিরাম তত স্তুত নিয়ময়ী তদাৎ মানে বা বর্ষাও নয়। এই বিষয়ে শাস্ত্র একটা দিগদর্শন দিয়েছে, মনীষীরা একটা কথা বলেছেন যে যোগী তার চঞ্চল মন অস্থির হচ্ছে, যে বিষয়গুলোর দিকে ধাবিত হচ্ছে সেই বিষয় থেকে নিজেকে নিবৃত্ত রাখতে হবে, আত্মাকে স্থির। আমি কি বললাম?
এখানটা ভালো করে শুনতে হবে, ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে জানতে হবে যে কোথায় কোথায় মন চলে যাচ্ছে, সেটাকে কিন্তু সবার আগে ফাইন্ড আউট করতে হবে। কেন তুমি জব করতে বসেছ, তোমার মনটা ওখানে চলে যাচ্ছে, কেন তুমি পড়তে বসেছ, তোমার মনটা ওখানে চলে যাচ্ছে। একটা লিস্ট করো, লিস্ট করে সেগুলোকে নিজের সঙ্গে নিজে থেকে সংকল্প করো যে না, এটা আমি করব না, এখন আমি এটা করব না। বাইরে থেকে যে যত তোমার ভালো চাপ, তোমার বৈশাখরা যতই ভালো চাপ, তোমাকে সবার আগে জাগতে হবে। তোমাকে সবার আগে সেই চেতনাটা লাভ করতে হবে যে আমার সবচেয়ে ভালো বন্ধু আমি। আমার সঙ্গে বলো যারা দেখছো, আমি যেখানে সৎসঙ্গ করি আমি রিপিট করার কথা বলি যাতে অন্তরে বসে যায়। আমার সবচেয়ে ভালো বন্ধু আমি। তুমি পড়তে বসছো, তোমার মন থাকছে না। তুমি জব করতে বসছো, তোমার মন বেড়াতে গেছে। এই কেন? এটা কেন? আমরা যখন মানুষকে কাউন্সিলিং করি, প্রচুর মানুষ আসে আমার কাছে কাউন্সিলিং করাতে, তাদের সন্তানরা পড়াশোনা করছে না, কারো কারো স্বামী গৃহে প্রচন্ড ঝগড়া করছে, নানা রকম সমস্যায় যখন মানুষ কাউন্সিলিং এর জন্য, যে বিষয়টা আমি ছিলাম পড়াশুনো এবং লেখাপড়া, পড়াশুনো লেখাপড়া এবং স্বপ্ন, যেটাই বলো, যে কাজটাই বলো, শাস্ত্রে কি বলছে? ছাত্রানাম বুদ্ধানাম তপ। ছাত্রছাত্রীদের কাছে ওটা তপস্যা, ওটাই খুব ভালো করে সুন্দর করে করতে হবে। যে যে কর্মে রয়েছে, সারা রাত সোশ্যাল মিডিয়ার সঙ্গে অপ্রয়োজনীয় যোগাযোগ, সেটাকে কিন্তু রোধ করতে হবে। কেউ করবে না, মা বারণ করছে বইয়ের ভেতরে, বাবা বারণ করছে বালিশের তলায়, চাদরের তলায়, লেপ কম্বল, এখন তো গরমকাল, এখন এগুলো কেউ ইউজ করছে না, তবু সমস্ত কিছু আড়ালে আবটালে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, তুমি কাউকে ঠকাচ্ছ না, ঠকাচ্ছ তুমি তোমাকে। তাহলে কি প্রতিপন্ন হলো এখান থেকে? তাহলে এখান থেকে এই সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি যে তোমার শত্রু তোমার ঘরের বাইরে নেই, তোমার শত্রু তোমার মধ্যেই বাসা বেঁধে আছে। তুমি তোমার শত্রু সহাবস্থান করো, তুমি তোমার শত্রুকে দুধ কলা দিয়ে কালসাপ পোষার মতো তুমি তোমার শত্রুকে প্রশ্রয় দিয়ে দিয়ে, মনের এই সমস্ত বৃত্তিকে প্রশ্রয় দিয়ে দিয়েছ। মনকে শাসন করতে সাধনার জন্য যোগীরা করে, স্যান্তরা করে। সংসার জীবনে সাধনা করতে, জীবনে বড় হতে গেলে, কিছু অ্যাচিভ করতে গেলে পার্সিভিয়ারেন্স না থাকলে তো বাবা অ্যাচিভমেন্ট হয় না। তুমি ভাবছো আমি এই করব, আমি সেই করব, প্ল্যানটা কবে থেকে হবে? প্ল্যানটা আজকে, টুডে অনওয়ার্ডস তোমাকে প্ল্যান করতে হবে এবং এখন থেকে এই যুদ্ধের সৈনিক হিসাবে নিজেকে ঘোষণা করতে হবে। এখন থেকে এই যুদ্ধের নিজেকে সৈনিক হিসেবে গড়ে তুলতে হবে। কার সঙ্গে লড়বো? বাইরের শত্রুকে প্রতিহত করা সম্ভব অতি সহজে, কিন্তু অন্তরস্থ যে শত্রু, আজকে সৎসঙ্গ শুধু শেখায় না যে তুমি কিভাবে পুজো করবে, সৎসঙ্গ এটাও সঙ্গে সঙ্গে শেখায় যে তুমি কিভাবে মানুষ হয়ে উঠবে, তুমি কিভাবে এস্টাবলিশমেন্ট পাবে জীবনে, তুমি কি করে তোমার আকাঙ্ক্ষিত বস্তুকে, আকাঙ্ক্ষিত জায়গায় জীবনে নতুন সূর্য তোমার জীবনে উঠবে। তমসাচ্ছন্ন জীবন নয়, আলোকিত জীবন করতে গেলে আজকে ভাবতে হবে, তবে সেই ফলটা নিয়ে সময় ধরবে। কালকে আমটা একটা গাছ লাগাও না, এখন তো আমের সিজন হয়েছে, কত আমের আঁটি আসছে, সেই আমের আঁটিটা তুমি আজকে ফেলে দাও, কালকে কি সকালবেলা উঠে দেখবে গাছ হয়ে গেছে, কালকে ফল হয়ে গেছে তার মধ্যে।
এই বোধটা যদি তোমাদের থাকে যে সেটা হতে অনেক সময় লাগবে, অনেক লেন্দি প্রসেসের ব্যাপার আছে, কয়েক বছরের ব্যাপার রয়েছে এখানে, সেটা কিন্তু তোমাকে এখন থেকে ঠিক করে নিতে হবে যে তোমাকে তোমার জীবনটা ফলে ফুলে সুন্দরভাবে সাজাতে গেলে সেটা কিন্তু এখন দৃঢ় সংকল্পের মাধ্যমে, নিজেকে জাগ্রত করার মাধ্যমে তোমাকে কিন্তু সেটা করে উঠতে হবে। বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেকে বলবে, প্রত্যেকে বলবে, কিন্তু তোমাকে জাগতে হবে, তোমাকে জাগতে হবে। তুমি নিজে ডিসাইড করবে তোমার জন্য কোনটা ভালো, তোমার জন্য কোনটা ভালো। লেখাপড়া না করে কোন মানুষটা সুখে আছে, চাকরি বাকরি যাচ্ছে না কোন মানুষটা সুখে আছে, এইগুলো তুমি দেখো, প্রত্যেকটা বিচার করো। আর একটা কি, শুধু এইটুকু দেখলে হয় না, পুরোটা কিন্তু বিশ্লেষণ করতে হয়। কারণ বাবার অনেক আছে, সে নিশ্চিন্তে বসে আছে, শুধু তাকে দেখলে হবে না, তাকে দেখলে হবে না, এ থেকে জেড অব্দি পুরোটা কিন্তু মেলাতে হবে। প্রত্যেকের ভাগ্য প্রত্যেকের সঙ্গে সাথ দেয় না। আর একটা কথা মনে রাখবে, ভাগ্য কিছুটা লিফটের মতো, পরিশ্রম সিঁড়ির মতো। লিফট কিন্তু যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে কারেন্ট চলে গেলে, কিন্তু সিঁড়িটা সবসময় থাকবে। ওই জন্য সম্পূর্ণ ভাগ্যের ওপর বসে থাকবে না যে আমার অমুক গ্রহ, আমার বোধহয় গ্রহ খারাপ। গ্রহ তোমার হতে পারে খারাপ, যদি তুমি মনে করো তোমার গ্রহ খারাপ, তাহলে তুমি কোনো, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, জ্যোতিষী, তন্ত্র সাধনা করে, গ্রহ সাধনা করে, তাদের কাছে দিয়ে বিষয়ে চর্চা করো। তোমার আগ্রহটা আছে তো ঠিকঠাক, তুমি গ্রহ সংশোধন করার আগে তোমার আগ্রহটা কতখানি নিচস্ত হয়ে আছে, আগ্রহটা কতখানি পাপপীড়িত শত্রু ঘরে বাস করছে, সেটা দেখো। 100টা আংটি পরো, গলা থেকে নাভি অবধি কবচ পরো, আগে নিজেকে জানতে হবে। একটা নীল সরস্বতী কবচ আমরা দিই অনেক সময় তৈরি করে যোগযুক্ত মহানিশায় মাতঙ্গী ভৈরবী পুজো করে, মহা মাতঙ্গী পুজো তন্ত্রমতে যেগুলো হয় সেগুলো করে আমরা বিদ্যান্নতির কবচ দিই মানুষকে। কখন অনেক পড়ছে, অনেক চেষ্টা করছে, কিন্তু ভাগ্য সাথ দিচ্ছে না। কিন্তু তার মানে তো এটা নয় যে তুমি একটা ব্ল্যাঙ্ক খাতা জমা দিয়ে, তুমি মহামাতঙ্গী কবচ পড়েছো বলে আমি পাশ করে যাবে, এটা সম্ভব? তুমি ধনদা কবচ পড়েছো, ধনদা কবচ পড়ে তুমি লেপ কম্বল চাপা দিয়ে খাটে শুয়ে রয়েছো, সারা রাত হোয়াটসঅ্যাপ করছো, সারা রাত তুমি হোয়াটসঅ্যাপ করছো, তুমি ফেসবুক করছো, তুমি সমস্ত কিছু করছো, নির্দিষ্ট সময়ের কাজ কিছু তুমি করছো না, তুমি বেলা অবধি পড়ে পড়ে ঘুমোচ্ছ, তুমি কি করে এস্টাবলিশ জীবন? অনেক বড় বড় আশা থাকা খুব ভালো, আশা পূর্ণ করতে যেটা করতে হয় সেটা করা আরো ভালো। তোমার উচ্চাশা থাক, ক্ষতি নেই, কিন্তু উচ্চাশাটা পরিপূর্ণ করার জন্য যে উৎসাহটা থাকার দরকার, উচ্চাশাকে পরিপূর্ণ করার জন্য যে উৎসাহটা থাকা দরকার, সেটা তোমার মধ্যে আছে কিনা। তুমি শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে তোমার এই হয়ে যাচ্ছে, ওই হয়ে যাচ্ছে, সেই হয়ে যাচ্ছে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। খাট থেকে নেমে জলটা খেতে হবে, জল উড়ে আসবে না তোমার কাছে। চরম বাস্তবের মুখোমুখি হতে হবে। আমার এই সৎসঙ্গে যারা আসে তারা নিয়ত নিজেদের জীবনকে পরিবর্তন করে ফেলেছে এবং বহু মানুষ অনেক অনেক প্রশ্ন করছে, কিন্তু সত্যি প্রত্যেকটা দিন এত নতুন নতুন টপিক থাকে, সেগুলো নিয়ে আলোচনা হয়, শাস্ত্র নিয়ে আলোচনা হয়, মানুষকে অনুপ্রেরণামূলক আলোচনা হয়, মানুষ যাতে সঠিকভাবে নিজেকে মোটিভেটেড করতে পারি তার জন্য আলোচনা হয়। তার জন্য সময় হয়ে ওঠে না যে ব্যক্তিগত কিছু কিছু প্রশ্ন ধরে, প্রচুর প্রশ্ন জমা করেছে। আগের দিনে অনেকে ফোন করে অনেকটা তাদের একটু অভিযোগ হয়ে গেছে যে মা আমাদের এই ব্যক্তিগত প্রশ্নগুলো আমরা পাচ্ছি না,
হ্যাঁ, নিশ্চয়ই তোমাদের আমি এই উত্তরগুলো দেবো। আর তার সাথে সবাইকে বলে রাখি, মা রূপময়ী মহাশক্তি আশ্রম এইটা সার্চ করলে এর থেকে তোমরা মা রূপময়ী মহাশক্তি আশ্রমের পেজটা পাবে। তোমরা পেজটা ফলো করো, ওখানেও খুব ভালো সৎসঙ্গ করতে পারবে। অনেক আধ্যাত্মিক কথা, অনেক শাস্ত্রমূলক আলোচনা, অনেক ধর্মীয় ভাবের প্রকাশ ওখানে রয়েছে। তোমরা ওখানকার সৌরভ নিলে নিজেদের গৌরব বোধ করবে। তোমরা ওইখানকার সমস্ত সৌরভগুলো তোমরা নাও এবং সেখানে সৌরভ নিলে তোমরাও সবাই গৌরবান্বিত হয়ে উঠবে এবং তোমরাও তাকে খুব আনন্দ পাবে। যে আধ্যাত্মিক আলোচনা মানুষকে আনন্দ দেয়, ভগবান সবচেয়ে আনন্দ, যে সব চিন্তা করলে আনন্দ পাওয়া যায়, সেই সবচেয়ে আনন্দময়ী জগৎজননী তার কৃপায় সেখানে অনেক অনেক সাধনার কথা, শাস্ত্রের কথা, মানুষের জীবনে, দৈনন্দিন জীবনে বাস্তুটা কিভাবে সাজাতে হবে, কোনগুলো সংশোধন করার প্রয়োজন, বাড়িটা ভেঙে চুরে নয়। আমি জানি অনেকের মধ্যে এই প্রশ্ন হবে, মা আমার বাস্তুতে তো এক্ষুনি ভেঙে আমি নিউলি কনস্ট্রাকশন করা আমার পক্ষে সম্ভব নয়। আমি তোমাদের সাথে এগ্রি, কিন্তু যতটা একটুখানি অগোছালো অবস্থাকে নিজেরা একটু গুছিয়ে নেওয়া যায়, একটু সিস্টেমেটিক করে নেওয়া যায়, কোনটা কোন দিকে কিভাবে রাখলে কি করা যায়, মা রূপময়ী মহাশক্তি আশ্রমের পেজগুলো তোমরা ফলো করলে এই বিষয়ে ইলাহাবাদে অনেক আলোচনা আছে। সেখানে বাথরুমের দরজা কিভাবে কি রাখতে হয়, কোন দিকে তোমরা পূজা করবে, কিভাবে পূজা করবে, নানা রকম শাস্ত্রীয় আলোচনাগুলো, শাস্ত্রের আলোচনা তোমরা ওখানে পেয়ে যাবে। কেমন? তবে আগামী দিন স্নান যাত্রা, খুব সুন্দর একটা দিন। এই দিনে অবশ্যই তোমরা প্রত্যেকে যারা ভীষণভাবে মানসিক ডিপ্রেশনে ভুগছ, মানসিক কষ্ট, হতাশাযুক্ত, তাদের জন্য বলবো গঙ্গা জল যদি জোয়ারের সম্ভব হয়, কারণ লকডাউনের পরিস্থিতির মধ্যে দিয়ে কিছুটা রয়েছে এখনো, তা সেক্ষেত্রে সবার পক্ষে গঙ্গা জল কালেক্ট করা হয়তো সম্ভব নয়। যদি কারোর গৃহে জোয়ারের জল তোলা থাকে তো ভালো, আর তাহলে সেই জলের সঙ্গে একটু কাঁচা দুধ মিশিয়ে, কালকে পূর্ণিমা, কাল চন্দ্রগ্রহণ রয়েছে, খুব সুন্দর একটা দিন, খুব সুন্দর একটা তিথি। এই যোগযুক্ত মহানিশায় অনেক সংকট থেকে মানুষ মুক্তি পেতে পারে। তাই যারা খুব হতাশা, আর্থিক দিকে বিপর্যস্ত, তাদের বলবো জোয়ারের গঙ্গা জলে, বলার প্রারম্ভেই বলেছি লকডাউনের মধ্যে কিছুটা আমরা এখনো আছি, সেই জন্য গঙ্গা জল না থাকলে যদি কোনো শুদ্ধ জলও থাকে সেটা নিয়ে নেবে, জলের মধ্যে তীর্থাবাহন করে নেবে। ওম গাঙ্গে চ যমুনে চৈব গোদাবরী ইত্যাদি মন্ত্রে তীর্থাবাহন করে নেবে। তীর্থাবাহনের মন্ত্রটি আমি পুরো বললাম না, যদি কারোর না জানা থাকে আমাদের মা রূপময়ী মহাশক্তি আশ্রমের ফোন নাম্বারে ফোন করে নিলে যে সেবক সেবিকারা ফোন ধরবে তারা এই বিষয়ে তোমাদেরকে সহায়তা করবে। যাই হোক, সেখানে কাঁচা দুধ মিশিয়ে তোমরা অতি অবশ্যই করে ভগবান চন্দ্রদেবকে তোমরা অর্ঘ্য দাও, চন্দ্রদেবকে অর্ঘ্য দাও, চন্দ্রের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাও, ওনার কাছে মনের কথা খুলে বলো। যারা ভীষণভাবে ডিপ্রেশনে আছো, মানসিক অস্থিরতা আছো এবং আর্থিক পরিবেশ পরিস্থিতি একটা টালমাটাল মধ্যে দিয়ে অতিবাহিত করছো, তাদের জন্য বলো মানসিক শান্তি পেতে। এবং যারা খুব কর্মস্থানে বিপর্যস্ত, কালকে স্নান যাত্রার মতন শুভ যোগ, এই সমস্ত যোগ দুর্যোগ ঘটিয়ে দেয়, এই সমস্ত যোগ সুযোগকে নিয়ে আসে ঘরের মধ্যে, এই সমস্ত যোগে দুর্যোগ চলে যায়। তাই আমি প্রত্যেককে বলবো তোমরা এই এত সুন্দর একটা দিন, এত সুন্দর একটা তিথি তোমরা সুন্দরভাবে ভগবান শিবের বিশেষভাবে অর্চনা করো, জলাভিষেক করো, যাদের সম্ভব দুগ্ধাভিষেক করো ভগবান শিবকে, কারণ দেব কা দেব মহাদেব। তোমরা শিবের বিশেষভাবে অর্চনা করো, প্রত্যহ শিব পুজো করো। কালকে পারলে যদি সম্ভব হয়, যদি তোমাদের সহজলভ্য হয়, একটা লকডাউনের পরিস্থিতির মধ্যে তোমাদের দুগ্ধ যদি থাকে, গোদুগ্ধে শিবাভিষেক করো। কালকে খুব সুন্দর দিন, যেহেতু শুক্রবার পূর্ণিমা রয়েছে, দুগ্ধাভিষেক করলে চন্দ্রগ্রহটা যাদের ভীষণভাবে ডিস্টার্ব, তারাও খুব ভালো থাকবে এবং যাদের সমস্ত কিছুর মধ্যে বিঘ্ন উৎপন্ন হচ্ছে, তারা বাবা ভোলানাথের কাছে মনের কথা উজাড় করে বলে,
অনেক অনেক শান্তি পাবে। কেমন? আর প্রচুর অভিযোগও আছে যে হিন্দিতে কিছু বলা হচ্ছে না। আগামী দিন থেকে লাইভে আমি নিশ্চয়ই হিন্দিতেও একটু একটু করে ট্রান্সলেট করে দেবো যে ব্যাপারগুলো, নাহলে প্রচুর ভক্ত আশাহত হচ্ছে, সেটাও আমার মাথায় রইল। আর বলবো, যারা কর্মস্থানে বিবাদ বিসংবাদ বা নানা রকম বিঘ্নের মুখোমুখি হচ্ছে, নানা রকম সমস্যার মুখোমুখি হচ্ছে, আগামী দিন স্নান যাত্রার দিন থেকে 1 চামচ কাঁচা দুধ তুলসী বৃক্ষের তলায় তোমরা দাও। আর যদি কর্মস্থানে বেরোতে হয় এইভাবে দিয়ে তোমরা বেরো। অবশ্যই কালকে যদি কর্মস্থান না থাকে তোমরা কাল থেকে শুরু করতে পারো। আগামী দিন থেকে অনেকটা ভালো থাকবে, অনেকটা শান্তি আসবে তোমাদের ঘরে। আর ছাত্রছাত্রীদের জন্য বলবো, ছাত্রছাত্রীরা তোমরা যারা একদম খুব চঞ্চলতা অনুভব করছো, পড়তে বসে মন থাকছে না, তাদের জন্য বলবো সাদা চন্দন শিলে পিষে নিয়ে চন্দন পাঠায় প্রত্যেক দিন আগামী দিন থেকে কপালে একটা ফোঁটা দাও। তোমাদের অনেকটা মন মানসিকতা শান্তি হবে। প্রত্যেক দিন স্নানের পর একটা চন্দনের ফোঁটা তোমরা দাও, তোমাদের অনেকটা মন শান্তি হবে, লেখাপড়ায় মতি হবে, ভালো হবে। তোমাদের প্রাণ ধরে আশীর্বাদ করি আগামী দিন স্নান যাত্রা। আর সর্বোপরি গ্রহণ রয়েছে, যারা সাধক রয়েছে অনুষ্ঠান দেখো, অনেক সাধনার কথা এখানে বলা হয়, অনেক সাধনার কথা পড়বেও লাইভে বলা হয়েছে। তারা অবশ্যই এই সময় গ্রহণের টাইম অনুযায়ী, যেরকম টাইম রয়েছে বেশ রাত্রের দিকে গ্রহণটা রয়েছে, তোমরা ইষ্টমন্ত্র জপ করতে পারো। যারা নানা সমস্যায় রয়েছে, মাতা ভগবতী জগদম্বার যে কোনো মন্ত্র, সংকটনাশিনী মা, বিপত্তারিণী মা, অভয়দায়িনী মা, পাপহারিণী মা, সেই মায়ের শরণাপন্ন হওয়ার জন্য খুব সুন্দর একটা যোগাযোগ। গ্রহণের সময় জপ করলে খুব ভালো ফল পাওয়া যায়। গ্রহণের সময় একদম শুদ্ধভাবে, শুদ্ধ মনে, যাদের কোনো মন্ত্র নেই তারা গুরু মন্ত্র করবে, যাদের গুরু মন্ত্র হয়নি তারা আমাদের শিব দুর্গা মহামন্ত্র করবে। আমাদের আশ্রম থেকে যে মন্ত্রটি বারবার করতে বলা হয়, শিব দুর্গা, শিব দুর্গা, দুর্গা দুর্গা শিব শিব, শিব কালী, শিব কালী, কালী কালী, শিব শিব। এটি নাম মন্ত্র। এই নাম মন্ত্র 16 নাম 32 অক্ষর তোমরা জপ করবে। যার কোনো মন্ত্র নেই সে একদম পঞ্চাক্ষরী মন্ত্রও করতে পারে, কিন্তু প্রত্যেকে দীক্ষা নিয়ে নেবে সময় মতো। এটা আমি বারবার বলি, দীক্ষা না নিলে দেহটা শুদ্ধ হয় না, জপ পুজো দান কর্ম সঠিকভাবে ফল প্রদান করতে পারে না। তাই তোমাদের বারবার বলবো, যারা যে সংকটে গেছো গ্রহণের সময়টাকে সুন্দরভাবে কাজে লাগাতে পারো। গ্রহণের সময় মন প্রাণ ভরে জপ করো, যত জপ করবে ঈশ্বরের স্মরণ করো, সৎ ধর্ম সৎকর্ম করো। আর যে কোনো বার ব্রত উপবাস করতে গেলে সেদিন কিন্তু মিথ্যা কথা বলতে নেই, সেদিন কিন্তু অশ্লীল অশ্রাব্য কথা বলতে নেই, সেদিন অশ্লীল কোনো কিছু দৃশ্য দেখতে নেই, অশ্লীল কোনো কথা শুনতেও নেই। অতএব মন প্রাণ দেহ পবিত্র রেখে ভগবতী জগদম্বার সাধনা করো, শিবের পুজো করো। তোমাদের প্রত্যেকে অনেক অনেক ভালো হবে এবং মনোকামনা পূর্ণ হবে। আজকের কথা এখানে বিরাম দেব। তোমরা প্রত্যেকে ভালো থেকো, তোমাদের প্রত্যেকের মঙ্গল হোক। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। ভয় কি গো, আমি যে আছি। আজকের মতন সৎসঙ্গ এখানেই শেষ করলাম। আবার অন্যদিন অন্য বিষয় নিয়ে মায়ের কাছে আসবো আমরা, অন্য তত্ত্ব আলোচনায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চেষ্টা করবেন